হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবার পুজো কেমন কাটলো? তো আমি এবারে নবমীর দিনটা দারুণ, আমার তো পুজো এমনিতেই দারুণ কেটেছে, খুব ভালো কেটেছে, কিন্তু তার মধ্যে নবমীটা আমার একদম স্পেশাল দারুণ ফাটাফাটি কেটেছে। তো আমি কি করলাম নবমীর দিন? আমি প্রথমে 3টে ঠাকুর দেখে নিলাম। দেখার পরে আমি আমার ইভিনিংটা কাটাবার জন্য চলে গেছিলাম সেই সুদূর কোলাঘাটে। এই কোলাঘাটে সোনার বাংলা যে রিসর্টটা আছে, ওরা একটা নতুন ক্যাফে করেছে, রিভার সাইড একটা ক্যাফে করেছে যেটার নাম রিপল। তো সেই ক্যাফেতে আজকে আমি আমার ইভিনিংটা কাটিয়ে এলাম। তো সেই মানে যে ক্যাফেটার যে এনভায়রনমেন্ট সেইটা, তারপরে সেখানকার খাবার কেরকম, কোয়ালিটি কেরকম, প্রাইসিং কেরকম, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের কথা দিচ্ছি এই ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। তাই আমার ভিডিও যেমন ছোট হয়, খুব শর্ট হবে ভিডিওটা, তাই কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি শিওর যে তোমাদের ভিডিওটা ভালো লাগবেই আর তোমরা অনেক অনেক ইনফরমেশন পাবে এই ভিডিওটা থেকে। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো এবার। শুধু ভিডিওটা শুরু করার আগে যে কথাটা বারবার বলি, যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর আমার এই ভিডিওটাকে লাইক এন্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। তো চলো আর কথা না বাড়ি, আমার সাথে এসো, দেখতে থাকো। আজকে আমরা ফার্স্টেই চলে গিয়েছিলাম রাজডাঙ্গার নব উদয়ন সংঘের পুজো প্রাঙ্গণে। তো তোমরা এই পুজো মণ্ডপ দেখতে থাকো। তার সঙ্গে আমি এটা বলে দিই যে এইখানে আমি তোমাদের যে 3টে ঠাকুর দেখাবো, এই রাজডাঙ্গা নব উদয়ন সংঘ দেখো খুব সুন্দর করেছে ওটা, তারপরে বোসপুকুর শীতলা মন্দির আর বোসপুকুর তাল বাগান, এই 3টে দেখিয়ে আমি সোজা তোমাদের নিয়ে চলে যাব যে রেপেলস ক্যাফে সোনার বাংলার কোলাঘাটে। সেইখানে যে আমরা কি সুন্দর করে ইভিনিংটা এনজয় করেছিলাম সেটা তোমাদের দেখাবো। তো আমি আর কথা বাড়াচ্ছি না, তোমরা এই ভীষণ সুন্দর পূজা মণ্ডপ দেখতে থাকো। ঢাকের আওয়াজের সাথে তোমাদের খুবই ভালো লাগবে, একদম ডিফারেন্ট কিছু ওরা করার চেষ্টা করেছে, দেখো, এনজয় করো। চলে এসেছি বোসপুকুর শীতলা মন্দিরের পুজো প্রাঙ্গণে। এখানে তোমরা পুজো যে মণ্ডপ সেটা দর্শন করো, মাতৃ প্রতিমা দর্শন করো ঢাকের আওয়াজের সাথে। তোমাদের সাথে আবার আমার দেখা হচ্ছে বোসপুকুর তাল বাগানের পুজো প্রাঙ্গণে। এবারে আমরা চলে এসেছি বোসপুকুর তালবাগানের পুজো প্রাঙ্গণে। এই পুজোটা দিন দিন ডিটোরিয়েট হতে হতে এবারে যেটা কি করেছে, কেন করেছে, মানে আমি যে কটা পুজো প্রাঙ্গণ ঘুরলাম এবারে সব থেকে হরেবল আমার এদেরই পুজো প্রাঙ্গণটা লেগেছে। মানে আমি ভাবছি আমি মানে কেন ঢুকলাম এর ভেতরে, এতটাই আমার বাজে লেগেছে, মানে কোনো মানে একটা মিনিংলেস, মানে এটা কি করতে চেয়েছে, আর এরকম একটা অদ্ভুত এই প্যান্ডেলটাকে নিয়ে যত কম বলা যায় ততই ভালো। আর সব থেকে যেটা খারাপ সেটা হচ্ছে মা দুর্গার বুক পেটের মধ্যে একটা আয়না লাগিয়ে দিয়েছে। মানে এটার যে কি মিনিং, আমি যদি ওখানে ওনাদের যারাই মানে পুজো উদ্যোক্তা কর্মকর্তা তাদের পেলে জিজ্ঞেস করতাম, মানে এরা কোথায় মানে কি করতে চাইছে, যে মা দুর্গার পেটের বুকের মধ্যে একটা আয়না আমি জীবনে এরকম দেখিনি। তো দেখো এখন আমরা কোলাঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি, রিভার সাইড ক্যাফে রিপেলসের আজকে আমরা যাব, আজকে আমরা ইভিনিংটা ওখানে স্পেন্ড করব। তার আগে আজকে মানে এই দিনটা ছিল নবমী, আর এত সুন্দর ওয়েদার আমরা পেয়েছিলাম না, মানে একদম লং ড্রাইভের জন্য যেটা আদর্শ মানে ওয়েদার বলে সেই ওয়েদারটা আমরা পেয়েছিলাম। ভীষণ ভীষণ ভালো লেগেছিল আমাদের। দেখো সেকেন্ড হুগলি ব্রিজে উঠে পড়েছি আমরা, আর মানে অল থ্রু পুরো আমাদের জার্নিতেই আকাশটা এত সুন্দর ছিল, ওয়েদার এত ভালো ছিল, খুব খুব আমরা এনজয় করেছি।
প্রতিদিন এই ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে দেখতে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, সেই জন্যই আমরা এই নবমীর দিন এই প্ল্যানটা করেছিলাম। দেখো আমরা সবাই কত খুশি, কত হ্যাপি ছিলাম। আর এই আমাদের সাথে তোমরাও লং ড্রাইভটায় চলো। আর তারপরে তোমাদের জন্য রিপলস ক্যাফে তো ওয়েট করেই আছে। আমি তোমাদের সাথে পুরো ডিটেলসটা শেয়ার করব, যে পজিটিভ দিক নেগেটিভ দিক পুরো ইন ডিটেলসে তোমাদের বলবো। তার আগে এই সুন্দর প্রকৃতিটা তোমরা আমাদের সাথে উপভোগ করো। দেখো কি সুন্দর একটা আলো আঁধারির খেলা চলছে, মানে অল থ্রু আমাদের এত সুন্দর, মানে আমরা প্রকৃতিটা পেয়েছি না, মনে হচ্ছিল যেন আমরা দূরে কোথাও বেড়াতে গেলে যেরকম সুন্দর প্রকৃতি আমরা এনজয় করি, ঠিক সেইটাই আমরা এই কোলাঘাট যাওয়ার সময় পেয়েছিলাম। অনেকবার এর আগে তো আমরা মন্দারমণি গেছি, দীঘা গেছি, কিন্তু এত সুন্দর প্রকৃতি মানে এত ভালো লেগেছে এবারে। জাস্ট মানে ওয়েদারটা একদম ফাটাফাটি ছিল, যেটা আর কি আমাদের এই বেড়ানোটাকে একদম মানে খুব দারুণ করে দিয়েছে বলতে পারি তোমাদেরকে। এই সময় আমি খুব প্রে করছিলাম যাতে আলো থাকতে থাকতে আমি রিপলসে পৌঁছতে পারি, তাহলে আলোয় রিপলস কেমন লাগে বা অন্ধকার হয়ে গেলে কেমন লাগে সেই দুটো দৃশ্যই তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সো অ্যাট লাস্ট দেখো আমরা সোনার বাংলায় পৌঁছে গেছি। এখন আমরা সোনার বাংলা রিসর্টের যেখানটা কি মানে ওদের যে প্রিমাইসেস ওর মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট দেখতেই পাচ্ছ, খুব সুন্দর করে সাজানো গোছানো, নিট অ্যান্ড ক্লিন। আর সব থেকে বড় কথা আমি যেটা বারবার চাইছিলাম যে কিছুটা আলো থাকতে থাকতে আমি রিপলসে ওখানে পৌঁছে যেতে পারছি। ওদের কিন্তু এই সময় প্রচন্ড ভিড় ছিল, মানে একদম ফুল প্যাক ছিল, তারপরেও কিন্তু ওরা মানে ক্লিন, মানে এত সুন্দর করে ক্লিন রেখেছে, প্রেমাইসেসটা এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন রেখেছে, সেটা আমার খুবই ভালো লেগেছিল। তোমরাও দেখো, উপভোগ করো। আর মানে এই যে এখান দিয়ে মানে পুরো প্রেমাইসেসের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যেতে হবে, গিয়ে একটা জায়গায় গিয়ে গাড়িটা তোমার পার্ক করতে হবে, সেখান থেকে মানে এবার আমরা রিপলস ক্যাফেতে চলে যাব। তো রিপলসে অনেক রকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা দেখো একটা ট্রি হাউস পেয়ে গেছিলাম লাকিলি, কারণ রিপলসে ভালোই ভিড় ছিল, কিন্তু লাকিলি একটা ট্রি হাউস আমরা পেয়ে গেছিলাম। তো এই যে ট্রি হাউসটা, এই ট্রি হাউসটা যদি তোমরা বসতে চাও তাহলে তোমাদের মিনিমাম বিলিং 2500 করতে হবে। তো আর যদি নিচে যে এরকম আর কি যে যে বসার জায়গাগুলো আছে সেগুলোতে এরকম কোনো ব্যাপার নেই, সেখানে যা খুশি বিল করলে হবে, কিন্তু এখানে মিনিমাম 2500 বিল করতে হবে। তো আমরা এটাই নিয়েছি, কারণ এটার একটা ভীষণ আলাদা বিউটি, একদম অন্য রকম, পুরো একদম প্রাইভেট, আর এত ওপর থেকে এত সুন্দর লাগছিল দেখতে। তোমরা শুধু দেখো, উপভোগ করো, মানে আমি তো পুরো ফিদা হয়ে গেছি। আমার মানে এত ভালো লেগেছে, মানে আমার মনে হচ্ছিল এটা আমার বেস্ট ডিসিশন নিয়েছি যে পুজোতে একটা দিন আমরা এখানে, একটা দিন না মানে একটা সন্ধ্যা আমরা এখানে কাটাতে এসেছি। খুব খুব ভালো লেগেছে। এখানে স্টাফেদের বিহেভিয়ার ভালো ছিল, তবে আমার যেটা মানে ভীষণ কানে লাগছিল সেটা হচ্ছে ভীষণ জোরে মিউজিক চলছিল, মানে কানটা একদম মানে মনে হচ্ছিল ঝালাপালা করে দেবে। আর সেই মিউজিকে মানে কোনো সুন্দর ভালো গান চলছে, যে সুন্দর ইভিনিংয়ে যেরকম গান ভালো লাগে সেরকম কোনো গান চলছিল না, শুধু মিউজিক, ভীষণ লাউড মিউজিক। এইটা আমার একটা মানে মনে হচ্ছে যে এই পরিবেশের সাথে এত লাউড মিউজিক আমার একদমই ভালো লাগেনি। তবে এটা মানে ওদের চয়েস, এবং নিশ্চয়ই অন্যরাও কেউ কিছু বলছে না, সেই জন্য ওরা এটাই চালিয়ে রাখে সবসময় হয়তো। বাট আমার এই ধরনের লাউড মিউজিক একদম পছন্দ না। এত সুন্দর মানে রূপনারায়ণের ধারে এত সুন্দর একটা ক্যাফে, সেখানে মানে আমার একদমই মনে হয় না যে এখানে কোনো রকম লাউড মিউজিক, খুব সুন্দর করে সুন্দর হালকা কিছু রোমান্টিক গান এরকম কিছু চালালে ভালো ছিল, কিন্তু এত লাউড মিউজিক আমার কানে সত্যি মানে আমরা শুনতেই পাচ্ছিলাম না কথা, এরকম প্রায় অবস্থা ছিল আমাদের। তো এইটা আমার এখানে একটা নেগেটিভ জিনিস লেগেছে। এছাড়া যেটা নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে যে মানে খাবার, আমি তো তোমাদের খাবার আমরা কি কি অর্ডার করেছিলাম শেয়ার করবই। তো সেখানে মানে খাবারের কোয়ান্টিটি আর কোয়ালিটি নিয়ে আমার একটু প্রবলেম আছে, সেটা আমি তোমাদের ডিটেলসে বলবো। তার আগে চলো আমি তোমাদের একটু নিচটা দেখিয়ে দিই। আমি নিচে নেমে এলাম, নিচে নেমে এসে যেখানে নিচে যে বসার জায়গা আছে এগুলো, এটা দেখো আমাদের ট্রি হাউসটা যেটা আমরা নিয়েছিলাম। এছাড়া মানে ট্রি হাউস আছে, মানে গোটা 5-6 বোধহয় ট্রি হাউস আছে, আর এছাড়া পুরোটাই নিচে বসার জায়গা। খুব সুন্দর আলো আধারিতে খুব সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। তোমরা এটা দেখো। তার সঙ্গে আমি তোমাদের যেটা বলছিলাম খাবারের কথাটা সেটা বলে দিই, সেটা হচ্ছে যে মানে প্রাইস তো হাই সেটা ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটি খুবই কম, আর টেস্টও মোটামুটি একদম আহামরি কিন্তু সেরকম কিছু টেস্ট না। আর সব থেকে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে একটা কোল্ড ড্রিঙ্কস, একটা 40 টাকার স্প্রাইটের বোতল ওরা 150 টাকা নিয়েছে, একটা জলের বোতল সেটার দাম 100 রুপিস নিয়েছে। মানে এগুলো খুব আননেসেসারি দামগুলো নিয়েছে।
দিয়েছে, যেটা আমার একদমই ভালো লাগেনি। ফার্স্টে যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল হচ্ছে থেচা চিকেন। তো এই যে থেচা চিকেন, এখানে দেখতেই পাচ্ছ এটার দাম ছিল 529 আর পিসেস ছিল অনলি 6, আর চিকেনটা বেশ শক্ত ছিল। এরপরে ছিল যে পাঙ্কো ক্রাশড ফিশ ফিঙ্গার, এটা 449 ছিল, এটারও পিসেস দেখতেই পাচ্ছ। এছাড়া আমরা বম্বে ডাক ফ্রিটার্স অর্ডার করেছিলাম, ওটা 399 ছিল, ওটা ছবি তুলতে আমি একদম ভুলে গেছি, ওটাও 6 পিসই ছিল। আর এখানে ছিল কাবাব অর্ডার করেছিলাম আমরা 2 প্লেটস, এগুলো ছিল কাবাবগুলো ছিল হচ্ছে তোমাদের 529 করে। তো এরও কোয়ান্টিটি তোমরা দেখতেই পাচ্ছ। তো এই কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি আর প্রাইসিং নিয়ে আমার বেশ অভিযোগ আছে। প্লাস ওই তোমাদের জল আর কোল্ড ড্রিঙ্কসের ব্যাপারটা তো বললামই। তো এইখানে দেখো আমি তোমাদেরকে বিলিংটা দেখিয়ে দিচ্ছি, এই বিলটা দেখলে তোমাদের একটা আইডিয়া হবে। তো অবশ্যই এরকম পরিবেশ উপভোগ করতে চাইলে তোমরা একদিন আসতেই পারো, আমার তো খুবই ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, শুভ বিজয়া সবাইকে।